দেখো এখানে আমাদের এই যে ট্রেন যাচ্ছে রেল লাইনের কাছেই একদম আছি। আর এদিকে কতটা মেঘ ধরেছে দেখো, মেঘ সাদা থাকতে থাকতে এদিকে দেখো মেঘ কেমন ভাবে ধরে গেল, মেঘটা এদিকে উড়ে আসছে। ঠিক আছে, এই যে আর এই দিকটা দেখো মেঘ ধরেনি, এই দিকটা দেখো এখানে মেঘ ধরে গেছে প্রচণ্ড। আর এখানে দাঁড়িয়ে আছি আর এই যে ট্রেন যাচ্ছে। আর এই সাইডটা খুব মেঘ ধরেছে, মেঘে পুরো অন্ধকার হয়ে আসছে আর সন্দেহ হয়ে যাচ্ছে। আমাদেরকে দাঁড়িয়ে চলো, আর বৃষ্টি মনে হচ্ছে আসবে, আর কার দিকে মেঘ ধরেছে কমেন্টে জানাবে। আর এই দিকটাও দেখো কত মানে কেমনভাবে মেঘটা ধরেছে দেখো, গেলাম যে মেঘ ধরেছে আর এদিকে দেখো বৃষ্টিও হয়ে গেছে, রাস্তাঘাট দেখো কত মানে ভিজে গেল। তো আমি আটকে পড়েছিলাম একটা জায়গায়, এই যে দেখো চারিদিকে জল দাঁড়িয়ে আছে। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এদিকে জল দাঁড়িয়ে আছে। এই যে এখানে সামনে দিয়ে যাচ্ছি দেখো অন্ধকার, আর মাঠে পুরো জলে ভর্তি হয়ে গেছে, চারিদিকে ব্যাঙ ডাকছে। আর এই যে আমি কাদা দিয়ে যাচ্ছি, সাইকেলটাও কাদা হয়ে যাবে কেন কাদা দিয়ে যাচ্ছি, কিছু করার নেই। এই বর্ষাকালে সাইকেল গাড়ি সব কাদাই হয়ে যায়, যাচ্ছে দেখো। তা তোমার ভালো করে বুঝতে পারবে মাঠের ধারটাতে দেখো এদিকটা পুরো পুকুর হয়ে গেছে দেখো, এদিকে আলোটা জলে ভাসছে। ঠিক আছে, বেশিক্ষণ নয়, এটা 5 মিনিট, 5 থেকে 6 মিনিটের জল হলো, ব্যাস সব ভিজিয়ে দিল, জল দাঁড় করে দিল। আর আমি যাচ্ছি মাঠের মাঝখান দিয়ে রাস্তাটা দেখো জলে ভর্তি, দাঁড়িয়ে যাচ্ছে অনেক। এই যে মাঠের ফাঁকা মাঠ, এটা রাস্তা। আমি যাচ্ছি এখন বইঁচি। ঠিক আছে, তোমাদের বৌদিরা আছে এখানে, বইঁচিতে একটু এসেছে, দেখি চলো যাই, বইঁচিতে যাচ্ছে এখন। ঠিক আছে, তো দিয়ে থাকি, চলো ভিডিওটা দেখে থাকো কন্টিনিউ। আমি তো যাচ্ছিলাম বইঁচি, আর তোমাদের বৌদিরাও মানে আমার বোনরাও সব ছিল বইঁচিতে, একটু গিয়েছিলো কিছু কেনাকাটা করতে, তো চলে আসছে তারা, রাস্তায় দেখা হয়ে গেছে। এই যে আর আমি এই যে রাইস মিলের পাশ দিয়ে যাচ্ছি, আর এই যে হেঁটে যাচ্ছে। আর এখন ট্রেন নেই বলে তাই এখন এমনি যাচ্ছে সব হেঁটে হেঁটে, এটা দিয়ে রাস্তা দিয়ে কাছে হবে সব। এই যে সবাই আছে দেখো, দেখতেই পাচ্ছ। এদিকে আমি আছি মাঠের এখানে আছি, আর এই যে আলিপুরের যে মাঠটা, এই রাস্তাটা এখানে আমরা আছি দাঁড়িয়ে এখন, দেখছো সে রাস্তা এখানে দাঁড়িয়ে আছি, যাচ্ছে। আর দেখো এদিকটা পুরো একদম জল হয়ে গেছে, মানে যেমন তোমার দেখালাম মাঠে যাওয়ার সময় এই যে রাস্তাটা, এই দেখো সমুদ্রের মতন হয়ে গেছে, মাঠ পুরো ডুবে গেছে। বর্ষাকালে বেশিরভাগ এরকমই হতে থাকে, ঠিক আছে, এরকমই হয়। আর দেখো রাস্তাটা কতটা অন্ধকার, দিনের বেলা এলে তোমরা ভালো রকম বুঝতে পারবে। আর এই রাস্তা আমাদের যারা বৈশি গ্রামের লোক তারা এই রাস্তায় জানে কেমন। আর হেভি সুন্দর হাওয়া দিচ্ছে, বৃষ্টি হয়েছে তো তো হেভি সুন্দর হয়েছে না, হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আজকে হচ্ছে রথ, তার জন্য বৃষ্টি হয়েছে, কেন প্রত্যেক বছর এরকম বৃষ্টি হতেই থাকে, মানে রথতলায় গেলেই মানে কাদা হয়ে থাকবেই, তো তার জন্য বৃষ্টি হবে। আজকে বৃষ্টি হলো, এখন ভাবছি রথে যাবো কি না। তো রথে একটু তোমাদেরকে ব্লগটা দেখাবো অবশ্যই, কারণ এই কাদাতে ব্লগ মানে যেতে ভাল লাগে না রথতলায়, চারিদিকে আর প্রচণ্ড ভিড় হয়। আজকে তো রথ, ঠিক আছে। আর প্রায় এখন হেঁটে যেতে পারে, দেখো জল আছে এখানটা, সাইড দিয়ে আছে। এ হুট করে দাঁড়িয়ে যাও না, সাইকেলে লেগে যাবে কিন্তু ধাক্কা। এই বলছি হুট করে দাঁড়িয়ে যাও না, সাইকেল ধাক্কা লেগে যাবে, কোনো পাত্তাই দিচ্ছে না। আবার যখন একবার খাবে সাইকেলের ধাক্কাটা পায় বুঝতে পারবে না। তো জল আছে তো একটু সাইডে দেখে দেখে যাও, হুট করে থেমে যাচ্ছ।
দেখো সবাইকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। আর আজকে হচ্ছে রথ, ঠিক আছে? কে কোথা থেকে দেখছো আর তোমাদের ওখানে রথ হয়েছে কি না কমেন্টে জানাবে। আর কে কে আজকের দিনে বৃষ্টিতে রথ দেখতে গেছো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আর কার কার রথ দেখতে মানে বৃষ্টিতে কাদাতে কার কার রথ দেখতে ভালো লাগে। সাইড দাও, সাইড দিয়ে চলো। ঠিক আছে চলো, এখানে স্টপ করলাম, রথ দেখতে থাকো। দেখো গাইস এদিকে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে কিভাবে, ঠিক আছে? আজকে বৃষ্টি হয়েছে, কি করব, এতে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, ঠিক আছে? আর যদি কোনো জীবনে আমার সুযোগ থাকে তো এদের জন্য আমি একটা বড় গাড়ি কিনবো, ঠিক আছে? যাতে গাড়ি করে যেতে পারে, যাতে এদেরকে বড় গাড়ি করে ঘোরাতে পারি নিয়ে সবাইকে, যদি সুযোগ থাকে। আর যদি তোমাদের ভালোবাসার সাপোর্ট থাকে অবশ্যই হবে। প্রায় রাস্তাটা ফাঁকা রাস্তাটা এপার থেকে ওপার অনেকটাই লং, প্রায় 1 কিলোমিটার। এই যে সব হেঁটেই আসছে এখনো। আর কারেন্ট চলে গেছে আমাদের, এই যে পোলে একটুও কারেন্ট নেই, না আলো তো জ্বলছেই না, কারেন্ট নেই বলে। আসো গো তাড়াতাড়ি, তাড়াতাড়ি চলো। আমার ব্লগিং দেখে এরা হাসছে, ব্লগ তো এইভাবেই করে। হয়ে গেছি, আর এদিকে দেখো কারেন্ট নেই একদমই, চারিদিকে অন্ধকার। এই যে সব বাইরে হয়ে গেলাম আমরা, এই যে বাড়ি গায়ে চলে এসেছি, এই যে বাড়িতে ঢুকে পড়লো। এদিকে আমি সাইকেলে আসছিলাম, আমার সাইকেলটা কাদা হয়ে গেছে, একটু মুছতে হবে আমাকে, কাদা হয়ে গেছে, জলের উপর দিয়ে এসেছে। তো চলো ভিডিওটা সুন্দর দেখে থাকলে ফুল ভিডিও দেখে থাকলে কেমন লাগলো অবশ্যই মনে জানিও। টাটা, লাইক করে দিও, টাটা। এ ছাড় ছাড় রে, এটা কিছু না, এটা কিছু নয়, এটা চুড়ি, ছাড়। চলো টাটা।